আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি আরিফ হোসেন। আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। আজকের ভিডিওটি করা মূলত একটি মাজার নিয়ে, যেটা ফজলুস শাহর দরগা নামে পরিচিত। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সহ সকল ধর্ম অবলম্বী ব্যক্তিরা আসেন এবং মানত করেন। তবে এর কয়েকটি ধারা দেখে আমি বিস্মিত হয়ে গেছি। কারণ এখানে যার পা নেই, হাত নেই, অর্থাৎ যা বিকলাঙ্গ হয়ে গেছে, তারা মানত করলে বা মাটির তৈরি মূর্তি আকারে তৈরি করলে দিলে নাকি এই দরগায় লোকের হাত পা ভালো হয়ে যায়। এছাড়াও এখানে লাঠির সাথে তেল লাগানো থাকে, তা হাত পায়ে দিলে নাকি সেটাও ভালো হয়ে যায়। অর্থাৎ এ দরগায় মানত করলে নাকি সকল রোগ ভালো হয়ে যায়, যার যে উদ্দেশ্য। তবে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি, এখানে একটি হিন্দু পরিবারের, আমরা যেভাবে মুসলমানরা কাবা শরীফ তাওয়াফ করি, তেমনিভাবে তারাও এই দরগাটিকে তাওয়াফ করছে। আমি কৌতূহলবশত একজনকে জিজ্ঞেস করলাম, হিন্দু ব্যক্তিত্ব বা মহিলা তারা তাওয়াফ করছে কেন? উত্তরে ব্যক্তি বললেন, এটি সবার জন্য উন্মুক্ত। এখানে সিন্নি করে এবং সবচেয়ে বেশি হয় তার মেলায়। মেলার আয়োজন করা হয় প্রতি বছর এবং সেই মেলার মধ্যে দূর দূরান্ত থেকে নানা মানুষজন এখানে আসেন। আমরা মেলার পরে গিয়েছিলাম। যেহেতু আমার ঘোরার সবসময় ইচ্ছা এবং আগ্রহ থাকে, তাই আমিও দেখতে গিয়েছিলাম। ছোটবেলায় যখন গিয়েছিলাম তখন দেখেছি এরই। তবে এখানে ভিডিও ধারণ করতে দেওয়া হয়নি। আমি লুকিয়ে লুকিয়ে হিডেন ক্যামেরা দিয়ে ভিডিও করেছি। তবে আমরা মুসলমান এবং ফজলু শাহ নাকি মুসলমান ছিলেন। কবর জিয়ারত করা মুসলমানদের জন্য হারাম এবং শিরক। আল্লাহ পাক নিজেই বলেছেন যে আমি সকল গুনাহ মাফ করব, কিন্তু আমার সাথে যে শিরিক করেছে সেই শিরিকের গুনাহ না। তাহলে আমরা জেনে শুনে কেন এই শিরিক করি? বা এই বজলু সাজ বা ফজলু শাহ যেই ছিলেন না কেন, সে কি কখনো বলেছে যে তোমরা আমার মাঝারে পূজা করো এবং বিভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিরা এসে এখানে মানত করুক এবং সেজদা দেব? তাহলে কেন করছে এটা? হয়তোবা তিনি কোনো কামিয়াবী ব্যক্তি হতে পারেন, কিন্তু তার পূর্ব ওয়ারিশরা এই অপকর্ম বা এই ধরনের ভণ্ডামি, এটা নিছক মানুষের ধর্মকে বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। কারণ যে যার ধর্ম পালন করবে এটা আমরা জানি, কিন্তু একজনের ধর্ম সবাই নিয়ে করবে, এটা সবচেয়ে কষ্টদায়ক।